আজকের গল্প নিশির সাপমোচন। বৃষ্টি ঝরছে থেমে থেমে। শহর থেকে দূরের ছোট্ট গ্রাম মলয়পুর যেন ঢেকে গেছে কুয়াশার চাদরে। এ গ্রামের এক কোণে পুরনো একটি বাড়ি। স্থানীয়রা বলে ওখানে নাকি কালো ছায়া নামে এক ভয়ঙ্কর ভূত বাস করে। কেউ রাতে ওই বাড়ির কাছে গেলে আর ফিরে আসে না। রনি এক শহরে তরুণ, ভূত প্রেতের গল্পে বিশ্বাস করে না। বন্ধুরা যখন মলয়পুরের সেই বাড়ির গল্প করছিল, তখন রনি ব্যঙ্গ করে বলল, এমন কিছু নেই, প্রমাণ দাও, আমি নিজে গিয়েই দেখে আসি। সবাই মজা পেয়ে তাকে চ্যালেঞ্জ দিল। রাতের বেলা সেই বাড়িতে একা থাকতে হবে। রনি রাজি হয়ে গেল। রাতের বেলা রনি একা বাড়িটিতে প্রবেশ করল। সিঁড়ি ভেঙে উঠতেই তার পায়ের নিচে কাঠের তক্তা কেঁপে উঠল। চারপাশে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি। দেওয়ালে ঝুলছে পুরনো পেন্টিং, যেন সেগুলো রনিকে চোখ রাঙাচ্ছে। হঠাৎ করেই বাতাস বন্ধ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ। রনি নিজের ফোনের টর্চ জ্বেলে দেখল সামনের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। তখনই শুনতে পেল দূরে কারোর হাসির শব্দ। কে আছো? রনি চিৎকার করল। কোনো উত্তর নেই, কিন্তু ছায়ামূর্তির মতো কিছু একটা সরে গেল দেওয়ালের পাশে। রনি সাহস করে সামনে এগিয়ে গেল। হঠাৎ পেছন থেকে একটা গা শিউরে ওঠা কণ্ঠ শোনা গেল। তুমি কেন এসেছো? রনি ভয় ফিরে তাকাতেই দেখল এক নারী দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে কালো রক্ত ঝরছে। তার মুখ বিকৃত, তার মুখে একটা হিংস্র হাসি। রনি পেছাতে গিয়ে পড়ে গেল। ওই নারী ধীরে ধীরে এগিয়ে গেল। ভূতনি বলল, তুমি জানো না এই বাড়ি অভিশাপ? আমি ছিলাম এই গ্রামের এক বিধবা নারী। একদিন গ্রামের লোকেরা আমাকে ডাইনি আখ্যা দিয়ে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছিল। আমার প্রতিটি আর্তনাদ এখনকার দেওয়ালে গেঁথে আছে। যে এখানে আসে তাকে আমার প্রতিশোধের অংশ হতে হয়। রনি দৌড়াতে শুরু করলো, কিন্তু বাড়ির প্রতিটি দরজা বন্ধ। হঠাৎ করে পেছন থেকে কালো ছায়া রনির গলা চেপে ধরল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ হারিয়ে গেল। কয়েক সেকেন্ড পর সব কিছুই নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে রনির বন্ধুরা তাকে খুঁজতে এলো। বাড়ির ভেতরে ঢুকতেই তারা দেখল মেঝেতে রনির মোবাইল পড়ে আছে, কিন্তু রনি নেই। দেওয়ালে লেখা, আরও কাউকে পাঠাও। গ্রামবাসী বলল, অভিশপ্ত বাড়ি তার নতুন শিকার পেয়েছে। রনি আর কখনো ফিরল না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।